ট্রাইব্যুনালে যেতে হবে। তার মানে জুডিশিয়াল অফিসাররা হয় ঠিক মতো জাস্টিফাই করেনি, অথচ তাদের কাছে আমরা যে ডকুমেন্ট দিয়েছি সেটা ঠিক মতো পৌঁছায়, তাই সঠিক জাস্টিফিকেশনটা আসেনি। আজকের আপনার আমার মতো অনেক মানুষ আছে যার ভ্যালিড ডকুমেন্ট সব আছে, অথচ তার কোনো কারণ নেই তার নাম ডিলিট করা হয়। আব্দুল মোমেন হালদার, হাইকোর্ট অফ ক্যালকাটা। আজকের যে এসআইআর নিয়ে যে মানুষ যে ব্যতিব্যস্ত, বিভ্রান্ত এবং দুশ্চিন্তার মধ্যে ভুগছে বিভিন্নভাবে, বিভিন্ন ভুল বার্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে, সেজন্য আমি তাদের উদ্দেশ্যে যাতে সঠিক পন্থা অবলম্বন করতে পারে আপনাদের মাধ্যমে কিছু কথা তুলে ধরতে চাচ্ছি। অনলাইনে যারা করছে আমি তাদের, এবং যারা অফলাইনে করছে তাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে আমার লিগাল পয়েন্ট অফ ভিউতে বলছি যে বিশেষ বার্তা যেটা, সেটা হচ্ছে যারা অনলাইনে করছে সেখানে তাদের তাদের যে তাদের ডিলিট হওয়ার কারণের পরিপ্রেক্ষিতে যেটা ভাবছে সেখানে যে ডকুমেন্ট গুলো আপলোড করবে, সেই ডকুমেন্ট আপলোড করার কোনো জায়গা নেই। দ্বিতীয় কথা হচ্ছে তাদের যে বক্তব্য বিস্তারিত ভাবে বলবে যে তারা কিভাবে ভোটার লিস্টে ছিল, এখন কিভাবে থাকতে যাচ্ছে এবং তাদের কি প্রেয়ার বা তার গ্রাউন্ড কি, সেটা তারা বলার কোনো জায়গা নেই, কারণ সেখানে স্পেসিফিক 1000 শব্দের মধ্যে বলতে হবে। তারপরে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে আপনি যখন অফলাইনে করবেন সেখানে আপনি বিস্তারিত বলতে পারছেন আপনার বক্তব্য কি, আপনার সপক্ষে যতগুলো ডকুমেন্ট আপলোড করার আমি ডকুমেন্ট গুলো আপলোড করতে পারছি। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি অনলাইনে করলেন, ফার্দার ফের অফলাইনে করতে পারবেন কিনা। অনলাইনে করে ফের অফলাইনে করাটা কোনো রকমের ইলিগাল নয়। কারণ কি, আপনি অনলাইনে যখন ফাইল করলেন ওই ফাইলটা যখন অফলাইনে আবার আপনার মতো বিস্তারিতভাবে ফাইল করতে পারবেন, সমস্ত কিছু গুছিয়ে ডকুমেন্ট গুলো আপলোড করতে পারবেন, যে কারণে আপনার অফলাইনে ফাইল করা একান্ত দরকার। তখন যদি অনলাইনে ফাইলটা আসে, আপনি পুরো পিটিশন করে অনলাইনের ফাইলটাকে ড্রপ করে দিতে পারবেন, অনলাইনে যে কেসটাকে ড্রপ করে দিয়ে অফলাইনের কেসটাকে নিয়ে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে অনলাইনে যে কেসটা করেছেন আর অফলাইনে কেসটা করলেন, দুটো কেসে একই ডেটে এনে দুটোকে মার্চ করে একসঙ্গে হ্যারিং করতে পারবেন। সুতরাং যারা এই বার্তা মনে করছে বা যারা দুশ্চিন্তা আছে যে অনলাইনে ফাইল করলে অনলাইনে করা যাবে না, বা অনলাইনে করার পরে অফলাইনে যদি আবার করি তাহলে আমার পিটিশনটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ঠিক না। কারণ আমরা অনেক সময় কোর্টে ডবল ফাইল করে থাকি, সেক্ষেত্রে একই কেসে যদি ডবল ফাইল হয়ে যায় তখন জাজ সাহেব নিজে থেকে বলে যে কোনো একটা আপনি ড্রপ করে দিন, আমরাও পিটিশন করে একটা ড্রপ করি। সুতরাং এখানে যেহেতু 15 দিনের সময়, আমরা ট্রাইব্যুনালটা কোথায় আছে কিভাবে ফাইল করবো অফলাইনে এটা আমাদের কাছে স্বচ্ছ ছিল না। তাই যারা অনলাইনে করেছেন তারা যদি মনে করে যে অফলাইনে বিস্তারিত ভাবে পিটিশন ফাইল করবে, কেস ফাইল করবে, এবং সেখানে তারা তাদের মতো করে যত ডকুমেন্ট আছে আপলোড করতে পারবে, তারা নিঃসন্দেহে করতে পারবে। আপনি অফলাইন বলতে কোনটা বোঝাচ্ছেন, এসডি অফিস না কোড অফলাইন? এবার এখানে অফলাইন বলতে গেলে আপনার মেন টোটাল বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের ট্রাইব্যুনাল হচ্ছে জোকাতে। সেই জোকাতে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি, জোকাতে কোনো ফাইলিং হচ্ছে না। মানুষের সুবিধার্থে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দুটো জায়গা এক্সট্রা করা হয়েছে, যেটা এসডি অফিস, সাব ডিভিশনাল অফিস এবং ডিএম অফিস। সেখানে তারা অফলাইনে গিয়ে পিটিশন ফাইল করতে পারে, এবং যখনই পিটিশন ফাইল করবে তার রিসিপ্ট নাম্বার দিতে হবে, তাহলে তার কেস নাম্বার দিতে হবে। সেটা সেই পিটিশনটা আপনার ট্রাইব্যুনালে যাবে, হেয়ারিংটা কিন্তু ট্রাইব্যুনালে হবে, এবং সেই হেয়ারিং এর ডেট কবে হবে, তার কেস নাম্বার কবে হবে, তার মোবাইলে বা ইমেল যদি থাকে সেখানে মেসেজ আসবে। সুতরাং ডিএম অফিসে ফাইল করতে পারে এবং এসডি অফিসে ফাইল করতে পারে। ফাইল করার সময় অবশ্যই যেন প্রপার যে লিগাল ফরম্যাটে ফাইল করতে হয়, কোর্টে যেমন কেস ফাইল করে বাদী বিবাদী, আমি যে অ্যাপিল করছি আমি বাদী, আমার বিবাদী হচ্ছে নির্বাচন কমিশনার এবং স্টেট নির্বাচন কমিশনার এবং আপনার এসডিও ডিএম, এটা যেন পরিষ্কার লেখা থাকে এবং আমার গ্রাউন্ড কি থাকে, এবং তার সঙ্গে আমি যেন প্রপার পিটিশন যা যা ডকুমেন্ট লাগবে সেগুলো যেন দিতে পারি।